আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ছুটি শুরুর দিনে রাজধানী ছাড়ার ধুম, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উদযাপনের স্বপ্ন নিয়ে বাড়ির পথ ধরেছেন হাজারো মানুষ। ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয়। পবিত্র লায়লাতুল কদরের সন্ধানে রাতভর মুসল্লিদের ইবাদত বন্দেগী। মহান আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের আশায় মসজিদে মসজিদে দোয়া। নতুন জটিলতায় জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, বলছেন বিশেষজ্ঞরা। বাড়তি অর্থ খরচ না করে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। তারেক রহমান কবে উঠবেন সে সিদ্ধান্তের অপেক্ষায় গণপূর্ত বিভাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ঈদের ছুটির প্রথম দিন আজ। টানা 7 দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা পরিবারের সবার সাথে ঈদ উদযাপন করতে। ভোর থেকেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। এই যাত্রার ভোগান্তি আর ভিড় এড়াতে অনেকেই আগেভাগে ফিরছেন বাড়ি। ছুটি শুরুর দিনে লঞ্চ, ট্রেন ও সড়কপথে রাজধানী ছাড়া মানুষের ঢল। গত কয়েকদিনের তুলনায় কমলাপুর রেল স্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্ল্যাটফর্মগুলোতে প্রবেশে অবশ্য বেশ কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া চাপ বেড়েছে অন্যান্য যানবাহনেও। ঈদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। যে জাম মানে ভিড় চাপ মানে টিকিট তাও স্ট্যান্ডিং এ পাইছি একটা। বিনা টিকিটে যাত্রীদের প্রতিরোধ করা হচ্ছে যাতে বিনা টিকিটে যাত্রী ভিতরে প্রবেশ না করতে পারে। যাদের টিকিট কাউন্টারে পাঠানো হচ্ছে, কাউন্টার থেকে 25% স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে। ঈদ যাত্রায় মহাসড়কগুলোতে বেড়েছে যানবাহনের চাপ। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়িতে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে যাত্রী তোলার কারণে যানবাহনের কিছুটা জটলা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের যানজটের কোনো ভোগান্তি নেই। তবে বরাবরের মতোই বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। সিট ফাঁকা না থাকা, অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই ট্রাক পিকআপে করে বাড়ির পথ ধরেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে। পদ্মা সেতু দিয়ে বেড়েছে মোটরসাইকেল পারাপার। মহাসড়কগুলোতে যানবাহন চলাচলে শৃঙ্খলা রাখতে কাজ করছে পুলিশ। এদিকে পাটুরিয়া দৌলতদিয়ায় নৌরুটে নির্বিঘ্নেই চলছে ফেরি পারাপার। দর্শক, যেমনটি বলছিলাম, সরকারি ছুটির শুরুর দিনে ঈদ উল ফিতর উদযাপনে লঞ্চ, ট্রেন ও সড়কপথে বাড়ি ফিরছে রাজধানীবাসী। রমজানের শেষ দশকের সবচেয়ে মহিমান্বিত রাত লায়লাতুল কদর, যে রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে পবিত্র কোরআনে। সেই পবিত্র রাতের সন্ধানে আর মহান আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভের আশায় নির্ঘুম রাত যাপন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মশগুল ছিলেন ইবাদত বন্দিগিতে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ রাজধানী জুড়ে মসজিদে মসজিদে হয়েছে বিশেষ দোয়া মোনাজাত। সে মহিমান্বিত রাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য নাজিল হয়েছিল পবিত্র আল কোরআন শরীফ। এই রাতে ইবাদতে মশগুল হন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদেও চলে ইবাদত বন্দেগী। হাজার মাসের শ্রেষ্ঠ রজনীতে কায়মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন ইসলাম ধর্মাবলম্বীরা। খতম তারাবি শেষে অশ্রু ঝরিয়ে কাঁদেন পাপ মুক্তির আশায়। আগামী দিনগুলো সহজ ও শান্তির হোক, থেমে যাক হানাহানি, এই প্রার্থনা তাদের। আর ওদেরকে আমি বলেছিলাম যে সব তারাবি যদি তোমরা শেষ করো তাহলে 27শে রমজানের যে তারাবি আমরা বাইতুল মোকাররমে আদায় করব। আল্লাহর কাছে সবার মঙ্গলের জন্য দোয়া করব। এখানে নামাজ পড়বো, নামাজ পড়ে 12টা পর্যন্ত পড়বো, তারপরে আর কি বাসায় যাবো। ব্যক্তিগত নফল ইবাদতের সওয়াব বহুগুণ বেড়ে যায় এ রাতে। তিলাওয়াত, জিকির আসগারে রাত যত গভীর হয় ততই উদাসীন মুমিনের মন চায় স্রষ্টার অনুকম্পা। এই রাতটার জন্য আমরা গভীর অনেক আনন্দে থাকি, আবার অনেক অপেক্ষা করি। তোমরা আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন আল্লাহকে তোমরা দেখতে পাও। যদি আল্লাহকে তোমরা দেখতে নাও পাও, আল্লাহ তোমাদেরকে দেখে। ফজর পর্যন্ত যেতে পারে এবং রাব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে যেন চাইতে পারে যেন আমার গুনাহ যেন মাফ হয়ে যায়। কেউ কেউ রাতভর ইবাদতের বিরতিতে টুপি আর আতরের সৌরভে আরেকটু উপভোগ করেন এ রাত। মসজিদ থেকে বেরিয়ে অনেকের গন্তব্য সেই বাবা মা স্বজনের কাছে, একদিন যারা পাশে ছিলেন আজ কবরে। নিজের বাবা যেরকম এখানে আছে, আমার নানি আছে, দাদা আছে, দাদি আছে, সবাই আমরা আমাদের আত্মীয় স্বজন এইখানেই তো আসছি দোয়া করার জন্য। আমাদের তো যারা মারা গেছে তারা গ্রামে, তো তাদের স্মরণে গ্রামে তো যাইয়া দোয়া করা সম্ভব না, দূরে বসে করলেও হয়। রমজানের শেষ 10 দিনের প্রতিটি বিজোড় রাতে মুসলিমরা তালাশ করেন এই মহিমান্বিত রাত। জুলাই আদেশের সাংবিধানিক ভিত্তি নিয়ে নতুন জটিলতায় রাজনৈতিক অঙ্গন। সরকারি দলের ভিন্ন মতের কারণে গণভোটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। তাদের মতে জুলাই সনদের বাস্তবায়ন এখন কেবল বিএনপি সদিচ্ছার উপর নির্ভর করছে।
আইনজ্ঞদের মত, গণভোটের প্রস্তাব বাস্তবায়নে আইনগত বাধ্যবাধকতা নেই সরকারের, তবে জনরায় মানতে নৈতিক চাপ রয়েছে। সেই সাথে আছে বিরোধী দলের আন্দোলনের হুমকিও। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দাবি ওঠে সংস্কারের, যেন রাষ্ট্র কাঠামোয় স্বৈরতন্ত্র ফিরে না আসে। তখনকার আন্দোলনে অংশ নেয়া সব রাজনৈতিক দলের দীর্ঘ আলোচনায় চূড়ান্ত হয় জুলাই সনদ। জনগণ তাতে মত দেয় গণভোটের মাধ্যমে। জুলাই আদেশ ও গণভোটের 4 প্রশ্নে সম্মতি ছিল না বিএনপির। উচ্চকক্ষে পিআর সহ নোট অব ডিসেন্ট দেওয়ার সিদ্ধান্তে অনড় ছিল দলটি। জুলাই আদেশ অনুযায়ী শপথ কিংবা ফলাফলের 30 দিনের মধ্যে ডাকা হয়নি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন। বিএনপি গণভোটের পক্ষে ছিল, বিএনপি সনদে স্বাক্ষর করছে, বিএনপি গণভোটে হ্যাঁ ভোট চাইছে, এবং বিএনপি এখন এসে বলতেছে যে এটা সংবিধানে নাই, সেই জন্য এটা আমরা করতে পারতেছি না। এর চাইতে হাস্যকর, এর চাইতে স্ববিরোধী অবস্থান আসলে যেই দল একটা 3 বার ক্ষমতায় ছিল তাদের কাছ থেকে এটা অসম্ভব রকমের অপ্রত্যাশিত। জনগণের রায় সর্বোচ্চ সিদ্ধান্ত ধরা হলেও বাস্তবায়নের বাধ্যবাধকতা নিয়ে ভিন্ন মত আইনজ্ঞদের। কারো মতে সংবিধানের মৌলিক পরিবর্তনের স্থায়ী রূপ দিতে জনগণের সরাসরি মতামত জরুরি। আবার কারো মতে সংবিধানে গণভোটের বিধান না থাকায় শক্ত ভিত্তি তৈরি হয়নি। সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। এটা আপনি গণভোট করলেন, গণভোট করলে মানে রায় আসলো যে আমাদের নেক্সট নির্বাচন 20 বছর পরে হবে, তো এটা তো সংবিধান পরিপন্থী। অতএব এই গণভোটের রায় তো আপনি এই সংসদের মেয়াদ 20 বছর করতে পারবেন না। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বিধানগুলি তো আপনি সংসদে পাশ করলেও এটা কোর্টে বাতিল হয়ে যাবে। সংবিধান সংস্কার পরিষদ কিন্তু যে পাওয়ারটা এক্সারসাইজ করবে সেটা ইজ নট এ পাওয়ার অফ অ্যামেন্ডমেন্ট, ইট ইজ এ হায়ার পাওয়ার। এটা বলে দ্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল। সেই জন্য এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দ্য পিপল এক্সারসাইজ করে যদি এই অ্যামেন্ডমেন্টগুলো আনা হয় বা এই পরিবর্তনগুলো আনা হয়, সেক্ষেত্রে এটা আরও বেশি স্থায়ী হবে এবং এটা কোর্টেও চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে না। তবে অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি বিবেচনায় জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি নৈতিক চাপে থাকবে বলে মনে করেন তারা। গণভোটের আলোকে আলাদা পরিষদ গঠন না হলেও সংস্কার এড়িয়ে যাওয়া বিএনপির জন্য কঠিন বলে মত তাদের। সেক্ষেত্রে জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নির্ভর করছে বিএনপির সদিচ্ছার উপর। এখন পরবর্তীতে এটা বাস্তবায়ন হবে কিনা এটা অনেকটা নির্ভর করবে রুলিং পার্টির উপরই, যেহেতু তাদের 2/3 মেজরিটি আছে। এই জুলাই সনদে তাদের যে কমিটমেন্ট ছিল কতখানি সেটা অনার করবেন, এটা অনেকটা তাদের উপর এখন নির্ভর করছে। নিজস্ব 31 দফা সংস্কার প্রস্তাবে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি। তবে জুলাই সনদ আরও স্পষ্ট ও প্রয়োজনীয় রূপরেখা তৈরি করেছে বলে মনে করেন এই রাজনীতিবিদ। বাড়তি অর্থ খরচ না করে অপচয় কমিয়ে প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনা। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান কয়েকটি কর্মসূচি এখানে পালন করলেও বসবাসের জন্য কবে যমুনায় উঠবেন তা জানাননি। গণপূর্তে প্রধান প্রকৌশলী জানিয়েছেন যমুনা প্রস্তুত। প্রধানমন্ত্রীর নির্দেশনা